সো চ্যাপ্টার 5 আমরা ক্রিয়েটিং টেবিল কি দেখাইছিলাম? না স্যার, দেখানো হয়নি। আচ্ছা, ক্রিয়েটিং টেবিল এখানে অনেকগুলা ফাইলস আছে। আমরা জাস্ট একটু ইয়ে করে দেখাই আজকে স্বাভাবিক এটা, তারপরে তোমরা ফাইল দেখে দেখে শিখে ফেলতে পারবো অনেকগুলা। বেসিকটা দেখাই। আচ্ছা ধরো আমরা ডকুমেন্ট ক্লাস, এটা কি? আমরা আর্টিকেল বেসিকটা একদম দেখাচ্ছি, মডিফিকেশন তো তোমরা শিখেই গেছো। ডকুমেন্ট, আচ্ছা এখন একটা টেবিল ক্রিয়েট করবো, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, বিগিন টেবুলার। হ্যাঁ, টেবুলার টেবিল হইলে দেখো একটা টেমপ্লেট আইসে, ওখানে কলামস বলতেছে, কয়টা কলাম থাকবে? ধরো তিনটা কলাম, আইডি নেম, আর ধরো অ্যাটেন্ডেন্স, হ্যাঁ তিনটা আমরা দিলাম মার্কস। তাহলে তিনটা কলাম, এখন কলামগুলি লেফট জাস্টিফাইড হবে, রাইট জাস্টিফাইড নাকি সেন্টার? তাহলে আমরা ধরো প্রথম দুটো দিলাম এল এল, আর একটা হলো আর। এল এল আর মানে লেফট জাস্টিফাইড, লেফট লেফট রাইট, তিনটা কলাম হবে। কলামগুলোর হেডিং কি হবে? আমরা প্রথমে ঠিক করছি যে আইডি, তারপর আমরা বলছি, আচ্ছা এখানে হেডিং যেহেতু এগুলিকে আমরা বোল্ড ফেস করবো, এই জন্য ব্যাকস্ল্যাশ বিএফ, এই যে আমরা বেসিক গুলা শিখছিলাম, এগুলিকে কালারিং চাইলে কালারিংও করতে পারবা। আইডি নেম, তারপরে ধরো আমরা ইয়ে বললাম বিএফ, আমরা মার্কস বললাম, ধরো মার্কস নম্বরে করবো তারপরে আমরা এই যে ডাবল ব্যাকস্ল্যাশ মানে কি? হুম, নিউ লাইন। নিউ লাইন, এটা সব জায়গায় তাই, ঠিক আছে। আমরা এটা একটা রান করলাম, দেখো কি হচ্ছে, এই যে আসছে আইডি নেম। এখন এটা টেবিলের মতো তো মনে হচ্ছে না, এর উপরে একটা লাইন, তাহলে উপরে একটা লাইন দিতে কি কি লাগবে? এইচ লাইন। নিচেও একটা লাইন দিলাম, এইচ লাইন। তাহলে এখন দেখি আমরা কি হচ্ছে, হরাইজন্টাল লাইন, দুইটা হরাইজন্টাল লাইন চলে আসছে, ভেরি গুড। এখন আমরা দেখবো যে এখানে আমাদের আরো রো তৈরি করতে চাই, আইডি লিখবো, ধরো আইডি হলো, আমরা লিখছি এক। ওকে, আমাদের এখানে আমরা যে এখানকার স্টুডেন্ট গুলো লিখি আমরা, মাহমুদা, হ্যাঁ মার্কস ধরো আমরা এখানে লিখলাম যে 95%, হ্যাঁ। দেন তারপরে আমরা নাম্বার টু দিলাম হচ্ছে আমরা নাফিস, তারপরে ধরো নাফিস 92%। তারপর নাম্বার থ্রি প্রত্যয় 93%। আর কে আছে? মিম, মিম আছে না? হ্যাঁ, কথা তো জি শুনতে স্যার। পাচ্ছি না। জি স্যার, আমি আছি। আচ্ছা, তোমার তো প্রবলেম একটু। আচ্ছা, আমরা চারটা নাম লিখলাম, এই যে দেখো চারটা নাম এরকম আসছে। এখন এটাকে টেবিল করার জন্য আবার নিচেও একটা বর্ডার লাইন দিলাম, শুধু লাইন না দিয়ে এইচ লাইন, এইচ লাইন আছে। তো একটা টেবিল হয়ে গেল, টেবিলটা দেখতে কেমন লাগতেছে? মোটামুটি খারাপ না, না? তাহলে তোমরা এই যে লেখাগুলি বুঝতেছো, দেখো লেফট দিছি এই জন্য আইডি গুলা লেফট আসছে, এখন লেফট না দিয়ে আইডিটা আমরা প্রথম বললাম সি কলাম, এটা সেন্টারে চলে যাবে। আর তারপরে নেমটা হচ্ছে বাম দিক থেকে স্টার্ট হয়েছে, তার মার্কস হলো আর দেওয়া, মার্কস আমরা সেন্টারে নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে সেন্টারে চলে আসবে, মার্কস এই সেন্টারে আসলো। এ হলো আমাদের টেবিল, টেবিলটা একটু বড় করলে আরো ভালো দেখা যাবে। এই তো। এখন এই টেবিলের আরো কিছু কাজ আছে, যেমন আমরা বাম দিকের লাইন যদি দিতে চাই প্রত্যেকটা আলাদা কলাম করে, তাহলে এখানে একটা ওই যে ভার্টিক্যাল লাইন অপশন আছে ব্যাক স্ল্যাশের ওই ইয়াতে কিবোর্ডে, এইটা যদি আমরা দিয়ে দেই সব ইয়ার পর পর, তাহলে দেখো কি হচ্ছে, এখন সবগুলিতেই হরাইজন্টাল ভার্টিক্যাল সব লাইনই চলে আসলো, ঠিক আছে। হুম, জি স্যার। টেবিলের মতো লাগতেছে, যে সো ইজি, যে টেবিল হয়ে গেল, এভাবে একটা সহজ টেবিল হয়ে গেল। এখন এই টেবিলটা সেন্টারিং করব কেমন?
যে কোনো টেবিল আসলে আমরা সেন্টার, এটাকে টেবুলার করছি, এটার জন্য কোনো প্যাকেজ লাগে না, এটা হচ্ছে আমাদের আর একটা অবজারভেশন। তাহলে আমরা সেন্টার এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে নিব, বিগিন সেন্টার, এন্ড সেন্টার। এটুকু জানলে একটা টেবিল করা যায় সিম্পলি। এই টেবিল হয়ে গেল। এখন কিন্তু সে পেজের সেন্টারে চলে গেছে, আমরা বুঝতেছি না, যে 100% দিলে বোঝা যাবে, সেন্টারে চলে গেছে। একটা মিনিট। হ্যালো, শোনা যাচ্ছে? তাহলে আমরা সহজে টেবিল করা শিখলাম, টেবিলটাকে সেন্টারে করা না শিখলাম। আর একটা জিনিস আমরা এখানে শিখবো শুরুতে, আর হচ্ছে টেবিল আকারে যদি আমরা লিখতে চাই, আমরা সাধারণত প্রজেক্ট লিখলে আমাদের টেবিলের নাম থাকতে হবে। তাহলে আরেকটা এনভায়রনমেন্ট, বিগিন টেবল আর এন্ড টেবল, এইটা আমরা আগে পরে দিব। এখন এই টেবিলটার পজিশন কোথায় হবে সেইটা বলে দিতে হবে। আমরা এখানে লেখা শিখবো HBT, এই কোলন, এটার মানে কি, হেয়ার, বটম অথবা টপ অফ দা পেজ। তাহলে সে স্পেস বুঝে সে জায়গা মতো হবে। এখন কম্পাইল করি, কাজ হয়েছে। হুম, কোনো কিছু দেখাচ্ছে না যে টেবিল হলো, টেবিলের নাম তো দেখাচ্ছে না। তাহলে টেবিলের নাম না দেখানোর কারণ কি, আমাদের ক্যাপশন দেই, ক্যাপশন দেই নেই। টেবিলে তো একটা ক্যাপশন দিতে হবে। কি দিব এটা, যেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, টেবিলের নাম দিলাম। তো এখন দেখো ক্যাপশন, এখন টেবিলের ক্যাপশন উপরে থাকে না নিচে থাকে? স্যার উপরে। উপরে থাকে। তাহলে এই ক্যাপশন আমরা এখান থেকে ক্রস করি, কন্ট্রোল X দিয়ে আমরা কোথায় দিব, একদম বিগিন টেবিলের পরে দিব, তাইলে উপরে আসবে। এটা আমরা শিখে রাখলাম, উপরে দিলে উপরে, নিচে দিলে নিচে। আসছে? জি স্যার। এই যে খুবই সহজ। মাস ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট ল্যাটেক্স স্টুডেন্ট আমরা এভাবে লিখে দেই, তাহলে আর একটু বড় নাম হবে, ল্যাটেক্স স্টুডেন্টস। হ্যাঁ, দেখো এই টেবিলকে আমরা মডিফাই করবো আস্তে আস্তে। এই যে ল্যাটেক্স স্টুডেন্ট, এখন এখানে গ্যাপ দেওয়ার জন্য কি করতে হবে, ব্যাকস্ল্যাশ একটা, তাই না? এগুলো তো আমরা শিখছি। আচ্ছা, ল্যাটেক্স স্টুডেন্টস। এখন এই আইডিতে মার্কস, মার্কস এর এখানে এসে কি হইতে পারে, এখন এই মার্কস তো অনেকগুলো, আমরা যেমন এই এখানে মিড টাস্ক ওয়ান আছে, তারপরে ইয়ে আছে, ফাইনাল আছে, এরকম আছে না? জি স্যার। তাহলে আমরা যদি এরকম করি যে মিড ওয়ান, আরো কিছু কলম বাড়াই, মিড ওয়ান, এখানে আমরা বাড়াবো, কপি করি, কপি পেস্ট খুবই ভালো জিনিস। যদি আমরা এখন এরর মতো দেখাচ্ছে, এখন এটা নিবে কিনা, যেমন 5টা কলাম হয়ে গেছে, কিন্তু এখানে হলো 3টা, আবার এখানে আমরা 3টা ডিজাইন করছি, তাহলে আরো 2টা বাড়াইতে হবে এখানে, নাইলে কিন্তু এরর দেখাইতো, আমরা দেখাইলাম না। আচ্ছা, এখন এখানে 5টা হইলো, পরেরটা তো 2টা, তারপরে কাজ নিচ্ছে, কিন্তু বেশি হইলে অসুবিধা নাই, কিন্তু কম হইলে অসুবিধা। বুঝতে পারছো কলামের সংখ্যা? ধরো এটা আমরা বাদ দিলাম, 3টা দিলাম, এখনই এরর, অনেক এরর চলে আসে, দেখছো অ্যালাইনমেন্ট হ্যাজ বিন চেঞ্জ, দিস দিস দিস। এরর কিন্তু বোঝা যাচ্ছে না আসলে কি এরর। তাহলে অনেক সময় এরর আইডেন্টিফাই করা যায় না এখানে। তাহলে কি হচ্ছে, আরো 2টা যদি আমরা দিয়ে দেই কলাম, তাহলে এখানে যেহেতু 5টা, আরো 2টা তো আমরা মার্কস এখন দেই নাই, সো 2টা এন্ড সাইন দিয়ে দিলাম, এন্ড দিয়ে পার্থক্য করা। এখন দেখো সব ওই যে ব্রাউন কালার গুলি চলে গেছে। এই যে 5টা টেবিল হয়ে গেল না, 5টা কলাম হয়ে গেল। প্রশ্ন আছে কোনো? স্যার ওই যে বিগিন টেবিল এইচবিটি, এটার স্যার মানে কাজটা কি স্যার বুঝিনি। বিগিন, বিগিন টেবিল দেন স্যার এইচবিটি।
এটার ও, স্যার মানে। বিগিন টেবিল একটা এনভায়রনমেন্ট। আগে তো প্রথম আমরা কাজ শিখলাম কি দিয়া, এটুক দিয়া, টেবুলার দিয়া, তাই না? জি টেবিল স্যার। করা, ঠিক আছে। তারপরে জি স্যার। উপরে নিচে সেন্টার দিলাম, এনভায়রনমেন্ট আনলাম মাঝখানে আনার জন্য। এখন টেবিল দিছি, এই যে টেবিল ওয়ান, টেবিল এই লেখা নাইলে আসবে না। এখন টেবিল, বিগিন টেবিল দিছি, সাথে এই যে এন্ড টেবিল, এগুলোর মধ্যে নিয়ে আসছি। এখন এইচবিটি মানে হলো হেয়ার, বটম অর টপ। আমি যদি শুধু এখানে বি দেই, তাইলে টেবিলটা পেজের বটমে চলে যাবে, দেখো চলে গেছে না? জি স্যার। আর এইচবিটি দিলে কি হবে, ও আমরা যখন থিসিস লিখবো, প্রজেক্ট লিখবো, তখন আমরা ওকে বলে দিচ্ছি তুমি যেখানে জায়গাটা পাও, কারণ প্রজেক্টে একদম ওই পরপরই থাকতে হবে, নট নেসেসারিলি, কারণ আমরা তো টেবিলকে কল করব। সেটা 2 পেজ পরেও কল করতে পারি, আগেও বলতে পারি। ও ওর মতো জায়গা খুঁজে নিবে, ঠিক আছে। বুঝতে পারছি। জি স্যার। ওকে, তাহলে ল্যাটেক্স অটো, এটা নিয়ে আমার মাথা ব্যথা থাকবে না। এটা হলো টেবিলের সাধারণ ফরম্যাট। আমরা যদি একটু বইটা দেখি, এখন বইয়ে আইসা তুমি এগুলি করতে পারবে, যে সিম্পল টেবিল আমরা এখানেও দেখাইছি। এই যে একটা সিম্পল টেবিল, শুধু একটা লাইন দিছি, আমি অনেকখানি দেখাইলাম একটা দুইটা দিয়া। তারপরে দেখো এখানেও একটা টেবিল দেখাইছি, যেটা একটু আগে হয়েছে। এই যে এখানে দুইটা ডাবল লাইন আসছে, দুইটা ডাবল লাইন আসলো কেমনে? ওই যে দুইটা তোমার এখানে ইয়া করতে হবে। এখানে একবার দিছি, এই যে এখানে একবার, আবার তুমি একটা হেইস লাইন দিলে, এটা তোমার স্বাভাবিক বুদ্ধিতেই চলে আসবে। তাহলে দেখবা যে এরপরে দুইটা লাইন চলে আসছে। এই দেখো, তো দুইটা লাইনের ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা, তারপরে এগুলাই যে ড্র বাই ইনক্লুডিং এআই, এগুলি সব কমেন্ট লেখা আছে বই দেখলে। এন্ড দেন আমরা কি করছি, আমরা যে এরকম টেবিল বানাইছি, যে মার্কসটাকে এখন যদি সাবজেক্ট ওয়াইজ নিয়ে যেতে চাই, কেমনে করলাম এটা? এই 2 কলামের হেডিং আমরা এক জায়গায় মার্কস লিখছি, এটা একটু উন্নত মানের টেবিল, তাই না? কি করছি আমরা এখানে একটু দেখি, তারপর এখানে অ্যাপ্লাই করব। সরি, ও আচ্ছা, আহ, এখানে দেখো, এখানে আমরা করছি কি, এখানে আমরা একটা মাল্টি কলাম ইউজ করছি। মাল্টি কলাম, কয়টা কলাম দিছি? 2টা কলাম, এন্ড সি সেন্টারে থাকবে সেগুলা, এবং মার্কস। ওকে, এবং ডান দিকে একটা। আচ্ছা, এখন আমরা এই জায়গায় আসি। আমরা যে এই যে মিড ওয়ান, মিড ওয়ান, মিড ওয়ান লিখলাম, এগুলো তো আসলে ইয়া হবে মিড টু। আর একটা হচ্ছে টেস্ট, হলো আমাদের জন্য কি, টেস্টের নামগুলো আমরা কপি করছিলাম, তো এখন আমরা রিপ্লেস করে দেই ফাইনাল। এখন আমরা কি চাচ্ছি, এগুলো আসলে আমাদের জন্য কি, মিড ওয়ান, মিড টু, মিড ফাইনাল, মার্কস, তাই না? জি স্যার। তাহলে এইগুলাকে আমি মাল্টি কলাম নিয়ে আসবো। মাল্টি, এই যে কলাম, এটার আমি সিলেক্ট করলাম। কয়টা কলামকে একত্রে নিতেছি? মিড ওয়ান, মিড টু, হ্যাঁ, ফাইনাল, ফাইনাল তাই না? 3টা। তিনটা না? তাহলে এখানে হলো 3টা কলাম। এদের যে ইয়াগুলি হবে, পজিশন গুলি হবে সেন্টার, সি দিলাম। আর টেক্সট হলো এই যে 3টা কলাম মিলে একটা কমন হেডিং করতেছি, সেটা হলো মার্কস। এখন এটাকে আমরা বোল্ড ফেস করতে চাই, সো এটা। এখন এই পর্যন্ত আমাদের ডান। এখানে আমরা একটা এরর দিলাম, এই তিনটাকে নিচে নিয়ে আসলাম। নিচে আনার কারণ কি? আচ্ছা, এখানে আমরা একটু আরেকটু দেখি, আমরা ওখান থেকে বোঝার চেষ্টা করি তাইলে। এই যে প্রথম কলামটা গ্যাপ, তারপরে হচ্ছে 2টা কলাম, এরপরে হচ্ছে নেম, এইটা এইটা C2 লাইন। আচ্ছা, ওকে, এইটা উপরে থাকতেছে। এখন আমরা দেখি কি করব আমরা, আউটপুটটা দেখি কি হচ্ছে। নেমটা এখানে আসছে, নেমটা একটু নিচে লাগাই দিচ্ছে, মার্কসটা উপরে। আমরা এরকম যদি করতে চাই, তাহলে আমাদের এরকম হইতে পারে। আমরা এই যে আইডি টাইডি যেগুলো আছে না, এগুলো আমরা এখানে কপি করে নিয়ে আসি, কাট করলাম, এইটা এখানে দিয়ে দিলাম। দেখো এখানে 5টা দিলাম। আর ওপরে তাহলে এর সাথে 2টা আমরা গ্যাপ রাখতেছি, ফাঁকা। ফাঁকা রাখলে কি হচ্ছে, এই 2 কলামে কিছু নাই, এখানে এটা এটা। এখন মোটামুটি ঠিক আছে। এখন দেখো তো কি হচ্ছে, দেখছো? এখন এই যে ইয়া চলে আসছে, আইডি নেম, এই মিড ওয়ান, মিড টু এই জায়গায় চলে আসছে, আসছে না? জি স্যার। এখন আমরা এই যে মিড ওয়ান আর মিড টু আর মিড থ্রি এর উপর একটা ওভারলাইন চাই। আর এই যে মার্কসের ডান দিকে কিন্তু একটা ফাঁকা হয়ে গেছে, এই ফাঁকাটা যাতে না হয়, এই জন্য সি এর পরে আমরা একটা ভার্টিক্যাল বার দিব।
দেখো এখন কিন্তু কম্পাইল করলে ওইটা গ্যাপ পূরণ হয়ে গেছে। আর এইখানে এসে আমরা কি করব, আমরা এরপরেই তো লাইনটা দিতে হবে, কারণ এই তিনটা কলামকে একসাথে করলাম। এখানে একটা নতুন কমান্ড শিখতেছো, সি লাইন। এটা কলাম কত থেকে কত দেখো তো, I:J লেখা আছে, মানে কত থেকে কত। আমাদের এটা হচ্ছে কলাম নাম্বার 3 4 5, তাই না? 3 2 5 কলাম গুনতে পারতেছি। জি স্যার। এ দেখো এখন এর উপরে লাইন হয়ে যাবে, বুঝছে? আচ্ছা, এখন আসতে পারো যে তোমরা এই যে টেবিল গুলা হয়ে গেল, এদের তো গ্যাপ ট্যাপ আমরা কিছু বলি না, এরকম কিন্তু আমরা গ্যাপ নিয়ে কোনো কথা বলি না, কিন্তু গ্যাপ বাড়াইতে পারি তো, আমরা পারি না? এই দেখো ইচ্ছে করে আমরা গ্যাপ বাড়াই দিতে পারলাম, এখানেও আমরা গ্যাপ বাড়াই দিতে পারি। এই গ্যাপ গুলা তো আমরা শিখেছি আগে, তো এগুলি নতুন করে শেখানোর কিছু নাই, রাইট? এখন তোমাদের কোনো কোয়ারিজ আছে কিনা? এগুলা তো একই ভাবে একই গ্যাপ দিয়ে তোমরা করতে পারো। ধরো একই গ্যাপ দিয়ে দিলাম, রাইট? এখন তোমাদের আর কোনো মানে সাজেশন বা কোয়ারিজ আছে কিনা? স্যার মিডের উপরে গ্যাপ দেবো কিভাবে? এই তো এটাই বুঝতেছেন। এটার উপরে গ্যাপ দিবা কিভাবে, মিডের উপরে না? এইখানে একটা গ্যাপ যদি আমরা এরকম করি যে বি স্পেস, আমরা শিখেছিলাম। জি স্যার। দেখো তো এটা কাজে লাগে নাকি? না, এটা লাগে নাই, কাজ করছে না। তাইলে এখানে উপায় দাঁড়াও। ও, ও, আচ্ছা দেখি, নিউ লাইন। নিউ লাইন করলে কি হয়? নিউ লাইনে কি কাজ হলো? নো স্যার। হয় নাই, একটু ঝামেলা আছে। আচ্ছা দেখতেছি আমি। নিউ লাইন, ও নো। আচ্ছা, আচ্ছা এই যে এইখানে যে কাজ হয়েছে, এই জায়গায় যদি আমরা দেই ভি স্পেস, এইখানে কাজ করে কিনা জাস্ট একটু দেখবো আমরা। ওই লেখাটাকে ভি স্পেস নামাই দিই, এখন কি কাজ করে কিনা। কাজ করলো না তো মনে হচ্ছে, মার্কস এর পরে লাইনই চলে গেল। সি লাইনটা ভ্যানিশ হয়ে গেছে, সি লাইনটা। আর সি লাইন ওইখানে এখানে আসলে কেমনে? সি লাইন তো এখানে থাকবে, সি লাইন উপরে উঠে গেছে। হ্যাঁ, আচ্ছা এইটাতে তাহলে কাজ করতেছে না। আচ্ছা, না এটা কাজ করবে না, এটা আমরা পরে দেখতেছি। উপরের গ্যাপটা বাড়ানোর নিয়ম আমার কাছে ছিল। আচ্ছা দেখি এখানে আমরা এই জায়গায় দেখি বি স্পেস। হুম হুম। আচ্ছা ওইটা আমাদের মাথায় থাকলো, পরে দেখবো আমরা এগুলি। এখন দেখো এখানে মোটামুটি গ্যাপ, এটা হচ্ছে সিম্পলি আরো স্ট্যান্ডার্ড নিয়ম আছে। আমি একটু যাই, সপ্তাহ মুখস্থ করে বসে না। যে এই বিটি আমরা এরকম দেখাইছিলাম, এগুলাও দেখলা। এই যে এই টেবিলের নাম আসলে এগুলি তো আমরা শিখলাম। এরপরে হচ্ছে এটাও একটা সিম্পল টেবিল, তাই না? তবে এই টেবিলগুলি দেখে দেখে তোমরা একটু আইডেন্টিফাই করবে যেখানে আসলে নতুন কিছু নিচ্ছি কিনা। তেমন নতুন কিছু নেওয়া হয় নাই, ক্যাপশন দেওয়া হয়েছে। এখানে আমরা একটা জিনিস কাজ করছি, ওই যে টেবিল নিয়ে যে আমাদের সমস্যাটা হচ্ছিল, সেইখানে এসে আমরা এখানে একটা নতুন নিয়ম করাইছি। এটা হচ্ছে টেবুলার এক্স। টেবুলার এক্স একটা কমান্ড ইউজ করেছে, টেবুলার এক্স কমান্ড, টেবুলার না করে টেবুলার এক্স। তাতে সুবিধা কি, এখন কিন্তু গ্যাপগুলি এই যে চলে আসছে, তাই না? আমরা যে গ্যাপ চাচ্ছিলাম, আসছে কিনা? হুম। জি স্যার। জি ওই স্যার। জি যে স্যার। হচ্ছে উপরে নিচে, এখন এই জিনিসগুলি যে এখানে শিখবা, এটা নিজে নিজে করবা। দেখো এখানে বিগিন টেবুলার এক্স, আমরা বলছি এ উইথ এ কলাম। এ উইথ হলো হরাইজন্টাল উইডথ অফ দ্য টেবিল, কতটুকু উইথ চাই। আর এ কলাম হলো ইটস কলাম উইডথ। আমরা ওই যে এক্সেলে কাজ করি না, কলাম উইডথ আর রো উইডথ আমরা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু এই যে যতটুকু নাম আসতেছে ততটুকুই সে নিতেছে, হুম, এর বেশি কম নিতেছে না। কিন্তু এই জায়গায় আমরা কলাম আর রো উইডথটা দিয়ে দিচ্ছি। যেমন এই যে এখানে আমরা বলছি এই কমান্ড গুলি, এই যে কলাম এ উইডথ মানে আমরা দিচ্ছি 0.5 লাইন উইডথ,
এটা আমরা ডিফাইন করে দিছি টেবুলার এক্স। আর এখানে আমরা দুইটা কলাম এক্স সি গ্রেটার দেন এগুলি পরে শিখবো, এগুলির এখন ডিটেলস আমি যেতে যাচ্ছি না। এটা অটোমেটিক্যালি এটা আহ, ইয়ে করে এখানে যে সিস্টেম তৈরি করছে তিনটা, এইটাকে অটোমেটিক্যালি র্যাক করে কাছাকাছি নিয়ে নেয় যতটুকু আছে। সো ওই ম্যাক্সিমাম উইডথের মোটামুটি আমরা যে টেবিলটা হবে এটা হচ্ছে এই টেবিল, যেই টেবিলটার উইডথ হবে টেবুলার এক্স মানে হচ্ছে টেবিলের উইডথ। টেবিলের উইডথ হলো যে এই যে পেজের যে লাইন উইডথ তার অর্ধেক, টেবিলটা কতটুকু চওড়া হবে, এটা টেবিল রো কলাম না সরি। আর হাইট কতটুকু হবে, তারপরে এর মধ্যে যে আমরা নিতেছি এক্স, এক্স হলো হচ্ছে টেবুলার এক্স, মানে এই যে নেম টেম এগুলা ইচ্ছা মতো নিবে তার সুবিধা মতো টেবুলার এক্স ফরম্যাটে। সি আমরা একটু আগে শিখলাম, সিটা হলো কি কলাম মাঝখানে, তাই না? সেন্টার সেন্টার পজিশনে, যে দেখো সেকেন্ডটা কিন্তু সেন্টার পজিশনে আসছে, আসছে না? হুম। স্যার আর নেমটাকে নিছি, এটা একটা নতুন এনভায়রনমেন্ট শিখলাম স্যার টেবুলার এক্স এক্স দিয়ে এর কি বুঝাইলো? ফরম্যাট কি। স্যার এক্স দিয়ে কি বুঝাইলো? এক্স তে হলো এই টেবুলার এক্স এর ইয়েটা, টেবুলার এক্স এর যে এনভায়রনমেন্ট ইউজ করতেছি সেই এনভায়রনমেন্টের একটা অংশ। হ্যাঁ, তার মানে সেখানে সে এক্সটা নিছে, নিয়ে কি করতেছে যে নামগুলো আছে নামগুলোকে একটা সামঞ্জস্যপূর্ণ একটা এই যে কলামের উইড সে দিছে এক্স এর কারণে, ঠিক আছে, ফ্লেক্সিবল, নাহলে অনেক চিপা চিপা হয়ে যেত। যেমন এই যে এইখানটা যদি আমরা দেখি, আমরা এটারে যদি টেবুলার এক্স করি, সম্ভবত প্যাকেজ লাগবে, কাজ করবে না, ইউজ প্যাকেজ টেবুলার এক্স। এই যে টেবুলার এক্স আছে, দেখো এখন কিন্তু ওইটা আগের মতো কাজ করবে। টেবুলার এক্স দিয়ে দিলাম, কোনো ইয়ে হচ্ছে? এখন কিন্তু সে নিতেছে না টেবুলার এক্স। কেন নিচ্ছে না? আমরা একটাও তো এক্স দেই নাই। আর এখানে আমরা ইয়া করি নাই যে কতটুকু হবে টেবিলের ইয়াটা, আমরা বললাম 0.7 লাইন উইথ। আচ্ছা, তারপরে ধরো প্রথমটাকে আমরা বললাম যে এক্স, ক্যাপিটাল এক্স। এখন সে নেয় কিনা দেখি আমরা। এখন কিন্তু এক্সিট নিচ্ছে, তার মানে টেবিলের একটা উইথ দিতে হবে। খেয়াল করছো এই যে আইডিটার জন্য কি আগে এত বড় গ্যাপ ছিল? না স্যার। এখন কিন্তু সেই গ্যাপটা বাড়ায় নিছে, এটাই হলো টেবুল এক্স এর বৈশিষ্ট্য। বুঝতে পারছো? জি স্যার। বাকি সবই ঠিকই আছে, এটা একটু সে গ্যাপ বাড়ানোর জন্য এই কাজটা সে করলো আর কি। আচ্ছা, এগুলি যত প্র্যাকটিস করবা তত শিখবা, একদিনে সব শিখে যাবে না, কারণ কাজে কাজে করতে গিয়ে আরো শিখবা। এখানে হচ্ছে অ্যাডিং নাইসার হরাইজন্টাল লাইন, এটা হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে সুন্দর হরাইজন্টাল লাইন এখানে ইউজ করা যায়। সেটা কি টেবুলার এক্স দিয়ে করতেছে, এই যে এরকম লাইন। হ্যাঁ, এটা কি এরকম, আমরা এই একটাতেই দেখবো। যেমন এখানে আমরা হেইচ লাইন দিছিলাম, এখন এখানে আমরা কি করব, টপ লাইন। কিন্তু টপ লাইন কাজ করতেছে না। টপ লাইন না কাজ করার কারণ হচ্ছে প্যাকেজ নাই। কি প্যাকেজ লাগবে? ইউজ প্যাকেজ। এগুলো কিন্তু নোটের মধ্যে আছে, আমি একটার মধ্যেই সব করতেছি বোঝানোর জন্য। বুক ট্যাবস আলাদা করে আমাদের বুঝতে হবে না, বুক ট্যাবস দিলাম। এখনো টপ লাইন আসে নাই কেন? বুক ট্যাবস আরেকটা লাগবে সম্ভবত, প্যাকেজ অ্যারে। বুক ট্যাবস অ্যারে, অ্যারে লাগবে না? হুম, না, টপ লাইন লিখছি কেন? টপ লাইন না, টপ রুল, সরি। বুক ট্যাবস দিয়ে কাজ করবে। টপ রুল, এখানে লাইনটা কত মোটা চাই? 2.1 পয়েন্ট। এক পয়েন্টের ডেফিনেশন আমরা দিছিলাম না, মনে আছে? হ্যালো, কে বলবে? 1 পয়েন্ট, আমরা যদি ফন্ট সাইজ ইউজ করি 1 পয়েন্ট, তার ডেফিনেশন কি? বলো, না বললে কেমনে হবে? 1 ইঞ্চির কত, কত ভাগের 1 ভাগ? সব ভুলে গেছে, নোটের মধ্যে লেখা ছিল। শেষে হরাইজন্টাল লাইন দিয়ে 72 ভাগের 1 ভাগ।
1 পয়েন্ট। তাহলে এখানে দিব আমরা বটম রুল, হ্যাঁ বটম রুল লিখবো। এটা কত মাপ দিতেছি? 1.5 পিটি। এখন এইভাবে চললো, হ্যাঁ। তাহলে টেবিলটা দেখতে কেমন লাগতেছে দেখি আমরা, টেবিলটা অনেক ভালোই লাগতেছে। এখন এই টেবিলের ক্ষেত্রে আমরা এরকম ইয়া রাখবো না, মাঝখানে মাঝখানে যদি আমরা লাইন দিতে চাই, এখানে আমরা দিতে পারি সিম্পলি মিড রুল। এখানে আমরা যদি না দেই তাহলে ডিফল্ট একটা নিবে আর কি, মোশন মিড রুল, মিড রুল। এখন কেমন লাগতেছে টেবিলটা? স্যার গ্যাপ হয়ে গেছে স্যার ওখানে। কি গ্যাপ? বেশি গ্যাপ? এখন এই টেবিলের সাথে হইলো এরকম ইয়া যায় না, বুঝছো, মাঝখানে যে কলামের লাইন এগুলা যায় না, হ্যাঁ এগুলা যায় না। তো এগুলা বাদ দিয়ে দিই আমরা, তাহলে দেখো টেবিলটা কেমন লাগে। তাহলে টেবিলটা আবার একটু অন্যরকম লাগতেছে। মিট এগুলা সব যদি আমরা ছেড়ে দেই, ছেড়ে দিব কিভাবে, এখানেও ছেড়ে দেই, এখানে এটা বাদ দেই, আর এই লাইনটা বাদ দেই, তাহলে দেখবো যে এখন একটু অন্যরকম লাগতেছে। এখন টেবিলটা আগের চেয়ে বেটার নাকি? জি স্যার। এটা হলো সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। এখানে যে টেবিল দেখো, যে টেবিল করা হয়েছে এই টেবিলটাও এই যে অনেক সুন্দর এরকম। এখানে বিভিন্ন ধরনের ওই লেটেস্ট কমান্ড গুলি শেখানো হয়েছে। টেক্সট আর এম লিখলে কেমন হবে, টেক্সট আর এম ফ্যামিলি ডিক্লারেশন, এই দিকগুলা। আর এই যে টপ রুলের মাঝখানে এগুলো আমরা থিকনেস ইউজ করতে পারি। এছাড়া কি আছে, মার্জিং সেলস, এইটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমরা একটু আউটপুট দেখে দেখি। এই যে ইনপুটের নিচে দুইটা, একটু আগে আমরা এটা করলাম, মাল্টি কলাম করছি না? এখানে কিভাবে করা হলো, এখানে আমরা একটু দেখবো যে একটু আগে যেরকম হইলো করা করা হলো। এখানে মিড রুল, এগুলো একটু তোমরা রিসার্চ করলেই পাবা। টপ রুল, মাল্টি কলাম, এই যে প্রথম দুইটাকে নেওয়া হইলো। এখানে আরেকটা কমান্ড ইউজ করা হয়েছে হেড। হেড কি জিনিস? হেড হচ্ছে একটা কমান্ড ইউজ করা হয়েছে, যে হেডিং গুলো আমরা বিএফ করছিলাম, এখানে একটা নিউ কমান্ড মাধ্যমে হেড নামে একটা কমান্ড তৈরি করা হয়েছে, যেখানে টেক্সট নরমাল, টেক্সট বিএফ, এটা জাস্ট শেখা হচ্ছে যে এখানে যা যা আমরা ইনপুট দিব হ্যাশট্যাগ সবগুলা হেড মানে বিএফ হয়ে যাবে। সো বিএফ লিখছি দেখে বিএফ। এখানে যদি টেক্সট নরমাল না লিখে আমি যদি টেক্সট বিএফ না লিখে অন্য কিছু লিখতাম, ধরো টেক্সট কালার দিতাম, তাহলে সেই কালারটাই আসতো, বুঝছো? আচ্ছা, এরপরে দুইটা কলাম নিয়ে কলাম হেড, হেডিং এর ভিতরে কি লেখা থাকবে, ইনপুট আউটপুট। তারপরে কি করছি আমরা, এইখানে এটা লেখা থাকলো। এরপরে হচ্ছে আমরা সি মিড রুল, আমরা ওই ওখানে সি লাইন লিখছিলাম, এইখানে লিখতে হবে সি মিড রুল। 1 থেকে 2 কলাম, আর এটা হচ্ছে 3 থেকে 3। তাহলে এই যে এখানে যদি আমরা একটা লাইন দিতে চাই মার্কস এর নিচে, তাহলে এখানে কি লিখতে হবে? হুম, সি, সি মিড রুল। কলাম কত থেকে কত? 3 থেকে 5, 3 থেকে 5। দেখি আমরা এটা কাজ করে কিনা টেবুলার এক্স এর সাথে। এটা আগে ছিল সি লাইন, এই যে কাজ করতেছে সিম্পল, হ্যাঁ। তাহলে এখন এটা আরেকটু বেটার হইলো, ঠিক না? এভাবে ছোট ছোট কমান্ড এনে কিভাবে ভালো করে টেবিল করা যায়, সেই টেবিল গুলো আমরা এখানে, অনেকগুলা এক্সাম্পল আছে, সব হয়তো আমাদের কাজে নাও লাগতে পারে। অনেকগুলা একটু এক্সট্রাঅর্ডিনারি, জাস্ট দেখে দেখে শিখতে হবে, কারণ ওই টেবিল গুলা ইয়া করে যায়। আরেকটা হচ্ছে মাল্টি রো, এই টেবিলটা একটু শিখতে হবে। তো চোখ ব্যথা করতেছে, এমন আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। এগুলো তোমরা একটু দেখবে যে 3টা রোর জন্য আবার একটা কলাম হয়েছে। এতক্ষণ ছিল ইনপুট ছিল 2টা কলামের কমন হেডিং, এখন হচ্ছে 3টা কলামের কলম কমন হেডিং, 3টা রোর কমন হেডিং। সেখানে কি ইউজ করা হয়েছে, মাল্টি রো। মাল্টি রো কমান্ডটা গুরুত্বপূর্ণ। হুম, যে 3টা রো মিলে তার মাঝামাঝি এখানে একটা স্টার দেওয়া হয়েছে, সে লিখবে ফ্যামিলি। হ্যাঁ, এটা একটু আমরা দেখবো এখানটায়। কোডগুলো একটু রান করো, রান করলে তারপরে কি আসে এটাতে একটু ইয়ে করবা। আচ্ছা, এইভাবে আমরা
টেবিলের ব্যাপারগুলি এখানে ইয়া করছি। এরপরে টেবিলের যেমন আমরা লিখি এই যে এরকম লম্বা করে লেখা ম্যাথমেটিক্স ফিজিক্স, সেটা কি, সেটা আমরা এখানে দেখাইছি। সেটা হচ্ছে নতুন একটা কমান্ড এখানে ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে সাইড ওয়েজ। হ্যাঁ, সাইড ওয়েজ লিখে কোনো কিছু লিখলে বিগিন সাইড ওয়েজ এন্ড সাইড ওয়েজ, তার মধ্যে যাই লিখবো সেটা লম্বা লেখা হয়ে যাবে। এবং এর একটা প্যাকেজ লাগতেছে, সেই প্যাকেজটার নাম হলো রোটেটিং। সো বেসিক যেহেতু জানি, আমরা এগুলি কমপ্লিট করব, নিজেরা কমপ্লিট করে কালকে আসবো আর কি আমি। তাহলে তোমাদের টাইপিং হবে, টাইপিং করলে শেখাও হবে, চটপট শিখে ফেলবা। এখানে একটা চমৎকার যে টেবিল করা হয়েছে, মিলিমিটার, হেক্টোমিটার, ডেসিমিটার ইত্যাদি। আমরা একটু দেখে যাই কি কি আছে। এইটা হচ্ছে যে কোনো একটা লেখার মধ্যে একটা টেবিলকে কিভাবে রাখা যায়, সেই জিনিসটা হচ্ছে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে র্যাপ করা বলা হয়। এবং রোটেটিং এ যে র্যাপ টেবিল, বিগিন র্যাপ টেবিল, এর আগে আমরা কি লিখছি, বিগিন টেবিল এন্ড টেবিল, তাই না? ঠিক জি কিনা? স্যার। এইখানে র্যাপ টেবিল দেখা, বিগিন র্যাপ টেবিল থাকলে নিচেও এন্ড টেবিল থাকবে, তাহলে সবকিছু টেবুলারটাকে ওই ভিতরে নিয়ে গেলে হইলো। এখন এখানে কি জিনিস আছে, এখানে জিনিসটা হইলো আর আছে, আর মানে টেবিলটা ডান দিকে থাকবে, আর 5 সেন্টিমিটার আমরা বলে দিচ্ছি টেবিলটার উইডথ হবে, এইটুকুই। সো এগুলো আমরা কালকে দেখাবো নিয়ে, যদি কালকে ইনশাল্লাহ, কালকে তো তোমাদের ছুটি না? জি স্যার। কালকে সকালে বসা যায়, সকাল মানে 12টা 11টা 12টার দিকে বসা যায় কিনা দেখি। এছাড়া কালারিং টেবিল আজকে আর পারতেছি না, চোখের মধ্যে ব্যথা করতেছে। এখানে কালারিং করা যায়, এগুলো একটু দেখবা। আমরা টেবিলগুলি জাস্ট ইয়ে করতেছি আর রিক্যাপ করে দেখি। এখানে অনেক কিছুই আছে, অনেক কিছু স্যার এখনই এই দেখার চ্যাপ্টারটা দিয়ে দিলে ভালো হতো তাহলে। এই চ্যাপ্টার এক্ষুনি দিয়ে দিব, ভালো হইতো মানে এখনই দিয়ে দিব। এখানে যেগুলি আছে এগুলি নিজে নিজে একটু প্র্যাকটিস করবা। সবগুলি একবারে পারতে হবে এমন কোনো দরকার নাই। প্রজেক্ট করতে গেলে আমরা দেখবো যে সব টেবিল আমাদের দরকার নেই, আমাদের কিছু কিছু টেবিল দরকার। বেসিক কিছু শিখে রাখলে পরে আমরা এগুলি ইচ্ছা মতো ইউজ করতে পারবো। সো এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি আলোচনা করলাম। আচ্ছা, টেবিলটা একটা আমরা দিয়ে দিই, আর এগুলি তোমরা রাইখে দিও একটা ফোল্ডারে। আমরা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। চোখ ভালো ব্যথা করতেছে। কই যাচ্ছে আমরা, মাই বুক রাইটিং। এই যে একসাথে চ্যাপ্টার 5 and 6। ওকে, এই ইয়েটাও থাকলো একসাথে। তাহলে চলে গেছে, পাইছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা স্টপ করছি। হ্যাঁ, কালকে দেখি আমরা সন্ধ্যার পর পরও বসতে পারি চাইলে। সকালের দিকে মনে হয় বসবো না রে, সন্ধ্যার পরে না। কালকে বেরোবো না, কালকে আমি বাসাতে আছি। নাকি 9টাই তোমাদের জন্য কমফোর্টেবল হয়? স্যার 9টায় কমফোর্টেবল হয় স্যার। আচ্ছা, 9টায় কাজগুলো একটু কইরো, যে টুকটাক করার চেষ্টা করে একটা দুইটা নিজে করতে পারলে তখন বুঝবা যে অল্প অল্প করে একটু ইয়ে করে। হ্যাঁ, আর সবকিছু বেসিকটা একটু জানা রাখলে সবকিছু আসলে আমরা নিজেরাও কোডিং পাই দিতে পারি। এখন তো চ্যাট জিপিটি আছে, এআই আছে, ওরে বললেও একটা টেবিল কিন্তু করে দিবে। ওরে যদি তুমি গুছায় গুছায় বলো যে এরকম 3টা কলামের জন্য একটা হেডিং হবে, এই হবে, ও কিন্তু একটা দিবে। কিন্তু তুমি যদি রুলসটা জানো, তাহলে না তুমি বুঝতে পারবা যে ও ঠিক দিছে না ভুল দিছে, বা এরর হলে তুমি বাইর করতে পারবা। ওকে, তো এখন শেখাটা অনেক সহজ, এগুলা ওগুলো আমরা দেখবো না। তাহলে এখন স্টপ করি, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম।